গুজব দেখে আসছি, দেখেন একদম ফাঁকা। গ্যাস গুজবে কান দিয়েন না, বাংলাদেশে যথেষ্ট পরিমাণের অকটেন পেট্রোল মজুদ আছে। আমি এই যে গুজব দেখে আসছি, যেহেতু আমি পরীক্ষা দিতে আসছি শুধুমাত্র, এবার পরীক্ষার পর হয়তো 2-4 দিন এদিক সেদিক ঘোরাফেরা করবো। এখন এইটা হচ্ছে আমার নিয়ত, বাট এমন যদি হয় আবার সেই আগের মতো, এখন যদি আবার সেই তেলের সংকটে পড়ি তাহলে তো আমি বাড়িতে যেতে পারবো না। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই ভাই মূলত যে মামলাটা খাইছে খুবই অল্প টাকার মামলা, বাট উনি করছে পুলিশের সাথে বেয়াদবি, যার কারণে মামলাটা পুরো একেবারে স্ট্যাম্প মাইরা দিছে, যার কারণে সে কোনোভাবেই কোনো জায়গা থেকে মামলা ভাঙাইতে পারতেছে না। এখন এটা যা করতে হবে, যেই সার্জেন্টে তারে মামলা দিছে ওই সার্জেন্টের কাছে যাইয়া মাপ টাপ চাইয়া, যদি ওই সার্জেন্ট বলে মাফ করে দিছে তাইলে ওই মামলা ভাঙাইতে পারবে, অন্যথায় বাইকের উপরে মামলা থাকবেই। $2,000 years later. ব্যাটারি ড্যামেজ হওয়া শুরু করছে, হওয়ারই কথা। বিসমিল্লাহ। বহুদিন পরে মনে হইতেছে বাইক বের করতেছি, ক্লাস কেমন জানি হার্ড হয়ে গেছে সব কিছু গাইস। এই জন্য ডেইলি একটু একটু করে হলেও বাইক স্টার্ট দিয়ে ওর রে। বিকালবেলা এখন তো রাস্তায় গাড়ি টাড়ি অনেক বেশি চলাফেরা করতেছে, একটু টানাটানি করা দরকার ছিল, তাহলে ইঞ্জিনটা সুরক্ষিত থাকতো। এরম ভাঙা চোরা এটা এখনও আছেই। ছোট ছোট রাস্তা কি পরিমাণের বড় বড় গাড়ি ঢুকায় এদিক দিয়ে। অনেক দিন পর গায়েস দীর্ঘ 4-5 মাস পরে আমি এখন মাদানীনগর। গত শুক্রবারে আসছি, শুক্রবার দিন নিয়ে যে বাইক রাখছিলাম, দেখো ক্লাস অনেক হার্ড হয়ে গেছে গাইস। এই কারণে যারা দীর্ঘদিন বাইক রাইখে দেয় এমনিতে বসে, তারা এই যে এইটা এইভাবে ক্লাস চাইপে এই জায়গায় রশি বান্ধা রাখে। এটা তো আমার বিপদের মুখে ফেলাই দিল। সাবাস। ওর রে, এখনো দেখি ঝাঁকানাকা টান উঠতেছে, ফুটে দিয়ে যাই। ইন্ট্রোই তো নেওয়া হইল না। Assalamu alaikum. Hey everyone, this is Ibrahim Khalil and welcome to my YouTube channel Demosofi and welcome back to another video. এই এলাকা দেখলেই ভালো লাগে আমার, কত স্মৃতি জড়িয়ে আছে। পরিচিত কেউ দেখে নাকি? আছে তো অনেকেই। কতদিন পর আসলাম গাইস, দীর্ঘ 5 মাস পর, 5 মাসই হয়েছে। যাই হোক, নতুন করে কিছু গুজব দেখতেছি, সেখানে আবার ওটা রিফেক্ট পড়তে পারে ঢাকায়। একটু রং মারতে হবে গায়েস, তার জন্য সরি। আপনারা আবার মারতে যাবেন না আমারে দেখে দেখে, আমারে আবার অপরাধী বানায় না। এটা হচ্ছে আমার মাদ্রাসা। এইখানে আগে আরেকটু সামনে গেলে ওই জায়গায় একটা ইউটার্ন ছিল, সহজে ওই পাশে চলে যাওয়া যেত, বাট এখন এই জায়গায় আর কোনো ইউটার্ন নাই। সামনে একদম ওই মৌচাকের ওই পাশে, মৌচাক যে ব্রিজ আছে ব্রিজের ওই পারে, আর এই পাশে গেলে হচ্ছে একদম কাশপুর ব্রিজের নিচে। এত দূর ঘুরে আসতে যাবে কে? এই জন্য গায়েস একটু রং মারা লাগে মাঝে মাঝে, বাট অনুচিত। কি রে, সার্জেন্ট টার্জেন্ট আছে নাকি? ভয় লাগতেছে। সার্জেন্ট থাকলে আর কি মামলা দিবে, মামলা ভাঙাই মু, এর চেয়ে বড় কিছু তো আর হইব না। নতুন করে একটা ভিডিও দেখলাম, সুজন শ্রাবণ ভাইয়ের সম্ভবত, এক ভাইরে মামলা দিছে। ও আপনারা সবাই চিনবেন মিক্সার জিসান, ওই যে 300 ফিটের ওইদিকে কিছুদিন আগে ডাকাতে হাতে যে পড়ছিল ওই ভাই। তো এমন মামলা দিছে যেটা ও ভাঙাইতে পারতেছে না কোনোভাবেই, কোনো জায়গা থেকেই। ওর রে, ওই পাশে যেই পরিমাণের জ্যাম লাগছে, নাকি এটা শুধু ইউটার্ন পর্যন্তই? আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই ভাই মূলত যে মামলাটা খাইছে খুবই অল্প টাকার মামলা, বাট উনি করছে পুলিশের সাথে বেয়াদবি, যার কারণে মামলাটা পুরো একেবারে স্ট্যাম্প মাইরা দিছে, যার কারণে সে কোনোভাবেই কোনো জায়গা থেকে মামলা ভাঙাইতে পারতেছে না। এখন এটা যা করতে হবে, যেই সার্জেন্টে তারে মামলা দিছে
ওই সার্জেন্টের কাছে যাইয়া মাপ টাপ চাইয়া যদি ওই সার্জেন্ট বলে মাপ করে দিছে তাইলে ওই মামলা ভাঙাইতে পারবে, অন্যথায় বাইকের উপরে মামলা থাকবেই। অনেকদিন পরে স্টার্ট হয়েছে, আমার ক্লাস কেবল ছিঁড়ে যাইতে পারে, এত পরিমাণের গাড়ি চলতেছে। ও ওই পাশে গাড়ি নাই, এখান থেকেই বাবা ভুল করে ফেললাম। 6.5 hours later. ইয়েস, এখন আমার ক্রস কল খেলতে হবে, রিক্স নিব একটা। অত ভালো না। এটা কোন গাড়ি? নারায়ণগঞ্জে যাবে। এ কী করলো হালায়, এ পাশ থেকে পরে ওই পাশে ঢুকাই দিল। এদের জন্যই তো জ্যাম লাগে। যাও ভাই, আমি তোমার পিছনে আছি। ও আপনাদেরকে নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, আমি সেদিন না কিছুদিন আগে ভিডিওটা আমি এখন প্রাইভেট করে দিছি। ওই ভিডিওতে আমি পুরো ভায়োলেশন করে ফেলাইছিলাম সিগন্যাল। ওইখান থেকে আমি মামলার হাত থেকে বাইসে আইছি শুধুমাত্র ভদ্রতার খাতিরে। পুলিশের সাথে যথেষ্ট ভদ্র ব্যবহার করছি, এই কারণে আমার ছাইরা দিছে। এই কারণে বললাম যে পুলিশের সাথে যদি ওরকম ঝগড়া ফাসাদ করেন তাহলে ওই যে ওইরকম স্টাম্প মারা মামলা দিয়ে দিব, আর ভাঙাইতে পারবেন না। আপনার লাইসেন্স যেটা জব্দ করবে, মূলত মামলা দিলে আপনার বাইকের ডকুমেন্টস থেকে বা আপনার ড্রাইভিং লাইসেন্স কোনো একটা কিছু তারা জব্দ করে রেখে দেয়। আপনি যখন মামলা ভাঙাইবেন তখন ওইটা আবার পুনরায় ফেরত দেয়। তো ওরকম স্টাম্প মারা মামলা খায়েন না, নিজের ডকুমেন্টস হারায়েন না। আচ্ছা, এখন বলি মূলত আমি বের হয়েছি কিসের জন্য। আমি বের হয়েছি আমার বাইকের ট্যাঙ্ক ফুল করার জন্য। আমি জানি না এদিকেও পর্যাপ্ত পরিমাণের ভিড় আছে কি না। এখানে অল টাইম সার্জেন্ট থাকে। সিএনজি মারিস না ভাই, এই অবস্থা কেন? অকটেন গুজব দেখে আসছি, দেখেন একদম ফাঁকা, শুধুমাত্র একটা বাইক। ও রে, এটা আমি লাগাই না। এই কারণে তো বলি হেলমেট নড়াচড়া করতেছে গিল লেগা। আমি এখন দেখতে পারবো মাইলেজ কত করে পাইলাম। আসার সময় বাড়ি থেকে ট্যাঙ্ক ফুল করে ট্রিপ মিটার 0 করে দিয়ে আসছিলাম। দেখা যাক কতখানি খায়। গ্যাস গুজবে কান দিয়েন না, বাংলাদেশে যথেষ্ট পরিমাণের অকটেন পেট্রোল মজুদ আছে। আমি এই যে গুজব দেখে আসছি, যেহেতু আমি পরীক্ষা দিতে আসছি শুধুমাত্র, এবার পরীক্ষার পর হয়তো 2-4 দিন এদিক সেদিক ঘোরাফেরা করবো। এখন এইটা হচ্ছে আমার নিয়ত, বাট এমন যদি হয় আবার সেই আগের মতো তো এখন যদি আবার সেই তেলের সংকটে পড়ি তাহলে তো আমি বাড়িতে যেতে পারবো না। ফুল করে দেন চাচা। থাকে মানুষ কিছু ভুল বোঝাবুঝি থাকে। 5 আরও যাবে আরও 6 লিটার ব্যাস, চলবো। থাক, আর দিয়েন না, দরকার নাই। আমার ওই 3 টাকার দরকার নাই একদম মুখ পর্যন্ত তোলার। আমি আগে এনাদেরকে একটু সাইড দিয়ে দিই। এবার আমি ক্যালকুলেশন করি, আমার 7 লিটার ঢুকছে অকটেন। 7 লিটারে গেছে 225.5। ক্যালকুলেশন আমি পরে করবো, ঠিক আছে? বিসমিল্লাহ। ওকে গাইস, মূলত বের হয়েছিলাম আমার ট্যাঙ্ক ফুল করার জন্যই। এখন আমার পরীক্ষা অলমোস্ট শেষের দিকে। বান্দরবান যাইতে পারি বা সাজেক কক্সবাজার, কোনো এক জায়গায় তো যাবই। ওরে ইউটা নেই তো আসছি, এত তাড়াতাড়ি চলে আসলাম। বাহ, কে বাতে, বহুত বাড়িয়া। সুন্দর ফুল ছিল। ওকে, মূলত আমি এই চাচা মাইরা দিবা নাকি? ঢুকেন চাচা, ঢুকেন। এদিকে যাবেন? ও আমি ভাবছি চাচা এই সালে। ইব্রাহিম, এবার তোমার টান। ইব্রাহিম 4B টান, 4B।
ওই গুজবে কান দিয়েই আমি বের হয়েছি। বের হয়ে ভালো হয়েছে, আমার বাইকের ব্যাটারি বসে যেতে নিয়েছিল। 2-1 দিন পর পর বাইক না বের করলে, যেহেতু বাইক এখন পুরাতন হয়ে গেছে, 2-1 দিন পর পর বাইক বের করাটা জরুরি। ওরে 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 ওরে, এমন খাত কিনলে গা। ওকে, রাতের বেলা আবার একটু মাদারীনগর যাব। এখন আপাতত আপুর বাসায় যাই। ওদিকে যাবেন? ওকে, যান। আমি আগে বেরিয়ে যাই, তারপর আপনি যান। শুরুতে বাইক আমার সাথে যেই কাহিনীটা করলো, ওই ব্যাপারটার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না, বাট কি আর করার, করে তো ফেলছে। এর আগেও আমি আমার বাইক বহুদিন রেখে দিয়েছি বন্ধ করে, দিনের পরে দিন, বাট এরকম আচরণ কোনো দিন করে নাই। ফার্স্ট টাইম এই আচরণটা করতেছে আমার সাথে। এই রাস্তায় অনেক ছোট ছোট পোলাপান খেলাধুলা করে বিকেল হলেই, গ্রামীণ পরিবেশের মতোই। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেশের থেকে আসছি গত শুক্রবারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মামা আসছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আব্বাস ভাল লাগে গাইস। রাতের বেলা বাইক রাইড করতে আরও বেশি ভালো লাগে। এখন মাত্র 7:14 বাজে। যত রাত হইব তত মানুষের আনাগোনা কমতে থাকবো, তত ভালো লাগবো। এই ভাইয়া, ওই দেখো মোবাইলে কথা বলতেছে, লাগাই দেয় না কি রে? হেস, এটা কোনো কথা? ও ও ও ও সরি ভাই। ব্লাইন্ড স্পট মিরর চেঞ্জ করার পর থেকে বেস্ট প্যারাই পড়তেছি। এটার যে লুকিং গ্লাসের ভিজিবিলিটি খুব একটা ভালো না গাইস। এমনি এরকম ব্যস্ত হাইওয়ের জন্যে একদমই পারফেক্ট না। যারা স্ট্রোক লুকিং গ্লাস চেঞ্জ কইরা এরকম ডাইনামিক লুকিং গ্লাস লাগান, তারা এটার সাথে ব্লাইন্ড স্পট ওই মিররটাও লাগাই নিন। আমারও লাগাইতে হবে। কিভাবে কথা বলবো গাইস? আর কি মাদ্রাসায় কারেন্ট নাই নাকি? কিভাবে কথা বলবো গায়েস? সমস্ত ধুলা বালি সব মুখের মধ্যে এসে রাখতেছে। ভাইজারও নামাইতে পারতেছি না, এর কারণ আপনাদেরকে বলছিলাম। আচ্ছা, একটা কথা বলি, এইটা হচ্ছে আমার মাদ্রাসা, মাদারীনগর। হুজুরকে দেখলাম মনে হইলো। যাই হোক, আপনারা যাদের অলরেডি দুনিয়া কিছু আর্ন করা আছে, আপনারা এখন চাইতেছেন আপনার সন্তানটাকে প্রপারলি একজন মানুষের মতো মানুষ গড়ার, ভালো একজন আলেম বানানোর, তাহলে নির্দ্বিধায় আপনারা মাদারীনগর দিতে পারেন। এই ভাইয়া, আর যদি চান যে না আমার দুনিয়াও লাগবো আখেরাতও লাগবো, তাইলে আমি রেফার করতে পারি দারুণ নাজাতে দিতে পারেন। এটারে ওভারটেক করা পসিবল না, রাস্তা খুবই ছোট, মেবি 6 ফিট বা 7 ফিটের রাস্তা, 6 ফিট হবে। সামনে একটা হাইস, পিছনে একটা প্রাইভেট কার। ভালোই লাগতেছে, মনে হইতেছে প্রোটোকল দিয়ে আমারে নিয়ে যেতেছে ভিআইপি হোমে। কিডিং গাইস, আস্তাগফিরুল্লাহ। এই শালা, একটু রং বাইরা সব টিরে কাটাই কুটাই আইসা বললাম। দিস ইজ 4B। একটু ছাপড়ি টাপড়ি বলতে পারেন, আই ডোন্ট কেয়ার। ওরে মা, এত ভিড় গিল লেগে। ও রে, কী পরিমাণের জ্যাম লেগে গেছে, সামনে কিছু দেখা যায় না। আচ্ছা, মাদারীনগর মাদ্রাসা নিয়ে অন্য দিন একটা ভিডিও বানাইমু। আমার চোখে দেখা বেস্ট মাদ্রাসা,
অবশ্য আমি এই মাদ্রাসায় পড়াশোনা করছি বিদায়ী এই মাদ্রাসার সম্পর্কে আমার আইডিয়া আছে। অন্যান্য মাদ্রাসাও যে খারাপ তা বলি নাই, সব থেকে বেশি ভালো হয় যদি হাটহাজারিতে দিতে পারেন, অন্যথায় মাদারীনগর বেস্ট ঢাকার মধ্যে। এভারেজে ধরতে গেলে মাদারীনগর বেস্ট। ভাইয়া ভাইয়া ভাই, ছোটো মানুষ ছাইরা দেন। আসলে আমার ক্যামেরায় নাইট মোড অন করা নাই, এখন ফুটেজটা উঠছে কিনা আমি জানি না। আপনাদের এই ধরনের বাচ্চা কাচ্চা যাদের আছে, ছোট বাইক চালায়, রাস্তাঘাটে উঠে, তাদেরকে সাবধানে রাখেন। এখন সময় বিদায় নেওয়ার। আমার একটু অটোওয়ালা প্লাস প্রাইভেট কারওয়ালাদের সাথে ক্রস কল খেলা লাগবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? অনেকদিন পরে বাসা নিছি বলতে আমার বন্ধুরা নিছে, আমি গ্রামে চলে গেছি। আমার শুধু পরীক্ষা আছে তো, পরীক্ষার জন্য আসছি। মনে হইতেছে কোনো এক পাহাড়ের গহীন জঙ্গলের মাঝখান দিয়ে আমি হাঁটতেছি। এই গলিটা রাতের বেলা এতই অন্ধকার থাকে। অনেক দূরে দূরে ল্যাম্পপোস্ট দেখছেন। এই কিরে, তুই কি এই বাসার পাহারাদার? তোর কাছে তো আমার বাইক রাখা দরকার ছিল। টু বাসায় তো মনে হয় না কেউ আছে, দেখা যাক। দেখছেন গায়েস, বাসায় আমি একা। কিরে, কি অবস্থা? ল্যাপটপ সব চার্জার রেখেই গেছে। ব্লাস্ট হয়ে ফুটে যাবে না, তখন ভালো লাগবে না। আমারটাও কি লাইন দেওয়া না? 10 দিনের জন্য আসছি, এই কারণে সব কিছু এলোমেলো। 10 দিনের জন্য আসছি গাইস, এই কারণে সব কিছু এলোমেলো। অ্যাভয়েড দিস গাই, এগুলা আপনারা পরিবেশের সাথে মিলায়েন না। আসলে আজকে ভ্লগ করার মুড ছিল না, ভ্লগও করি নাই, জাস্ট এমনিতেই বের হয়েছি। ওই হিসেবে ভাবলাম একটা শ্যুট নেই, এই আর কি। আর ওই যে গুজব যেটা শুনছিলাম, ওইটার জন্য মূলত ক্যামেরা নিয়ে বের হয়েছিলাম। আমি বেশ কয়েকটা ভিডিও তো দেখছি, ইভেন কুষ্টিয়াতে সম্ভবত নাকি যশোরে জানি, এক পেট্রোল পাম্প পুরা ওই কিছুদিন আগে যে সংকট ছিল পেট্রোলের, যেরকম একদম লাইন ধরে ছিল সবাই, ওই রকম পুরো হুবহু ভিড় জমাই ফেলাইছিল। সত্যি বলতে আসলে ওইটার ভয়েই আমি আজকে বের হয়েছিলাম পেট্রোল নিতে। কারণ আমি বাড়ি থেকে আসতে আমার অকটেন প্রায় 6 থেকে 7 লিটার, রাইডিংয়ের উপরে ডিপেন্ড করে। ধরেন 7 লিটার লাগে। তো আমার ফুয়েল ক্যাপাসিটি তো হচ্ছে 12 লিটার। তো 12 লিটার আমি ভরে নিয়ে আসছিলাম বাড়ি থেকে। এখান থেকে যদি 7 লিটার চলে যায়, তাহলে আর 5 লিটার আছে, তাহলে আমি বাড়ির যেতে আমার আরও 2 লিটার অকটেন শর্ট। এই কারণে মূলত আমি গেছিলাম ট্যাঙ্ক ফুল করতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার সফরের পুরোটা পথ জুড়ে পেতে চাই তব রহমত।